নমস্কার। আজকে আমরা শুনব যে প্রার্থনা মানে কি, এই প্রসঙ্গে ঠাকুর এবং মায়ের মতামত। ঠাকুর এবং মা উভয় বলতেন যে প্রার্থনা মানে হলো নির্বাসনা হওয়া। বাসনা কাকে বলে? বাসনা হলো যে সব ইচ্ছা বা অনিচ্ছা আমাদের মনের মধ্যে জন্ম জন্মান্তর ধরে রয়ে গেছে, যেমন মান সম্মান লাভের ইচ্ছে, খাওয়া দাওয়ার ইচ্ছে, ঘুমাবার ইচ্ছে, এই সমস্ত টুকরো টুকরো ইচ্ছেগুলোকেই ঠাকুর এবং মা বাসনা বলে অভিহিত করতেন। আমাদের ধর্মজীবনের বা আধ্যাত্মিক জীবনের প্রথম উদ্দেশ্য হলো বাসনা মুক্ত হওয়া বা ডিজায়ার যাকে বলি আমরা ইংরেজিতে, সেই বাসনাগুলিকে ক্রমে ক্রমে মুক্ত হওয়া। এই বাসনাই আমাদের ক্রমাগত জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে ফেলে। কখনো আমরা মানব জন্মে পাচ্ছি, কখনো বা অন্য কোনো পশু পাখি কীট পতঙ্গ হিসেবে জন্মাচ্ছি কর্মফল অনুযায়ী। বাসনাই আমাদের কর্মে প্রেরিত করে বা কর্ম করতে উৎসাহিত করে এবং এই কর্মগুলি আমাদের বন্ধনের পথে নিয়ে যায়। যদি আমরা সেই অসীম অনন্ত আনন্দে পেতে চাই তাহলে প্রথম কাজ হলো বাসনা মুক্ত করা। এই জন্য ভগবানের কাছে কালী কৃষ্ণ বা যে ভগবান আমাদের সব থেকে বেশি প্রিয়, তার কাছে প্রথম প্রার্থনা হলো যে বাসনা মুক্ত করা। কিভাবে আমরা বাসনা মুক্ত হব? ঈশ্বর সাহায্য ছাড়া। তাই মা বলছেন যে এক কথায় যদি বলতে হয় তাহলে আমাদের ঈশ্বরকে বলতে হবে যে কৃপা করে তিনি যেন আমাদের এই বাসনা কামনা এইগুলি থেকে মুক্ত করে দেন। তাহলেই আমরা এই সংসার যাত্রা, যা বেশিরভাগই দুঃখ কষ্ট বয়ে আনে, বেশিরভাগ সময়ই অল্পই আনন্দ দেয়, আনন্দ দিলেও যা একেবারেই চিরস্থায়ী নয়, এই সংসার জাল থেকে বেরিয়ে গিয়ে আমরা সেই অনন্ত অসীম ব্রহ্ম বা আত্মস্বরূপ উপলব্ধি করতে পারবো। তাই প্রথম কাজ হলো বাসনা মুক্ত হওয়া। এই বাসনা গুলি আমাদের প্রবলভাবে আবদ্ধ করে দেয় এবং আমাদের নিত্য যন্ত্রণার মধ্যে ফেলে দেয়। কখনো আমাদের টাকা নেই, কখনো আমাদের সুখ নেই, নিত্য অশান্তি মনে, তো মনকে আমাদের কলুষিত করে ফেলে এবং বারবার আমাদের, যেমন আগেই বললাম যে জন্ম মৃত্যু আবার জন্ম আবার মৃত্যু, এই যে অনন্ত ধারা, এই মহামায়ার যে খেলা, এই খেলা আমাদের ভুলিয়ে রাখে এবং আমরা স্থায়ী সুখ, স্থায়ী আনন্দ কখনোই লাভ করতে পারি না। তাহলে আমাদের মায়ের কাছে, ঠাকুরের কাছে, স্বামীজির কাছে বা আমাদের যিনি ইষ্ট দেব দেবী হন না কেন, কৃষ্ণের কাছে, কালীর কাছে, দুর্গার কাছে, হনুমানজির কাছে, আমাদের রোজ সকাল বিকেল যখনই আমাদের মনে হবে যে আমরা বাসনার জালে জর্জরিত হয়ে যাচ্ছি, জীবন আমাদের যন্ত্রণা বিদ্ধ করে তুলছে, প্রার্থনা করে যেতে হবে যে মা ঠাকুর দয়া করে আমাদের নির্বাসনা করো। এইভাবে যদি আমরা প্রার্থনা করতে পারি তাহলে আমরা ক্রমে ক্রমে সে অনন্ত আনন্দের পথে চলে যাব। কোনো অশান্তি আমাদের সেই অনন্ত সত্তা, সেই আত্মস্বরূপকে কলুষিত করতে পারবে না। আমরা ক্রমে আমাদের এই কাঁচা আমি, যাকে ঠাকুর বলতেন যেটি আমি করছি, আমি ভাবছি, এইভাবে আবদ্ধ করে রাখে। আমার এটা চাই, সেটা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, সম্পত্তি চাই, সেই আমি থেকে উন্নত হয়ে ক্রমে ক্রমে ভক্ত আমি বা আমি নই, তুমিই করছো, তুমি অর্থাৎ ঈশ্বর, সে যে রূপেই তিনি আসুন না কেন, সে ঈশ্বর লাভের পথে অগ্রসর হয়ে যাব এবং আমাদের মানব জীবন সার্থক করে তুলতে পারবো। এভাবেই ঠাকুর মা আমাদের শেখাচ্ছেন কিভাবে ধীরে ধীরে প্রার্থনা দ্বারা আমাদের মন শুদ্ধ হয়ে উঠবে, মনের মধ্যে যে কলুষ, যে অন্ধকার, তা কেটে গিয়ে আলোর রেখা ফুটে উঠবে এবং আমরা আমাদের জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পূরণে সফল হব। আমার ভিডিওগুলি দেখার জন্য ধন্যবাদ।